মনে রাখবেন, যারা ঘাম ঝরায় তারাই কেবলমাত্র উপরের দিকে উঠতে থাকে, যারা ঘাম শুকায় তারা কোনোদিন উপরে উঠতে পারে না। ঘাম শুকানোর কোনো প্রয়োজন নাই। আপনার তো মেডিকেল সায়েন্সে বলেন প্রতিদিন হাঁটার জন্য, দৌড়ানোর জন্য, ঘাম ঝরানোর জন্য। আপনি তো ফিজিক্যালি সুস্থ থাকেন ঘাম ঝরালে, আর স্পিরিচুয়ালি সুস্থতার কথা তো বাদই দিলাম। আপনি ফিজিক্যালি ফিট থাকেন ঘাম ঝরালে, অত ঘাম ঝরানোকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঘাম ঝরানোই তো এখন সময়, এখন তো ঘাম ঝরানোর সময়। প্রিয় ভাইরা বোনেরা, সেখানে যান, বড় ডিগ্রি অর্জন করেন, সেখান থেকে সার্টিফিকেট নিয়ে আসেন, ওয়ার্ল্ড ক্লাস মেডিকেল নলেজ নিয়ে আসেন। এরপরে আপনি এমন হসপিটাল তৈরি করেন যেটা তাক লাগিয়ে দেবে। কেন আমাদের, আপনারা থাকতে কেন আমাদের লোকের অন্য জায়গায় গিয়ে ট্রিটমেন্ট নিতে হবে? কেন বলতে হবে যে বাংলাদেশের চেয়ে এই পাশের একটা দেশে, এই যে দেশের মানুষ এখনো কিভাবে টয়লেট ব্যবহার করতে পারে সেটা জানেন তারা ভালো করে, সেখানে কেন মেডিকেল চিকিৎসা নেওয়ার জন্য কেন সেখানে যেতে হবে মানুষকে? আপনারা থাকতে, তাহলে এটা আমাদের জন্য একটা কি লজ্জার ব্যাপার। আপনাদেরকে এই জায়গাটা অবশ্যই আপনাদেরকে এই গ্যাপটা আপনাদের ফিল আপ করতে হবে। আপনাদেরকে এই জায়গায় ফিল আপ, আপনারা এমন জ্ঞান অর্জন করেন, আপনার মূল কাজই তো আপনার পড়াশোনা করা, স্টাডি স্টাডি স্টাডি, একরা পড়ুন পড়ুন পড়ুন, ব্যাপক পরিমাণে পড়ুন, ওইখানে গিয়ে পড়ুন, এখানে এসে পড়ুন, এরকম ব্যাপক পরিমাণে পড়ুন। আমি বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে তার সন্তান এবং স্ত্রীকে রেখে আসলেন। তিনি কি দোয়া করেছেন জানেন? তিনি 4টা দোয়া করেছেন সেখানে। তোমাদের একটা দোয়া হচ্ছে রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আল্লাহ, এই যে আমার শিশু সন্তান কিন্তু সে এখনো দুধ খায় মায়ের, এবং মরুভূমিতে কোনো খাবার নাই, পানিও নাই, এবং কোনো প্রাণী নাই, মানুষ নাই, বাড়ি ঘর নাই, কিচ্ছু নাই, এরকম একটা জায়গায় রেখে যাচ্ছেন। এবং রেখে যখন তিনি যাচ্ছেন তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, হে আল্লাহ তাদের মধ্যে